হ্যালো ফ্রেন্ডস, রোদ শুভ্রর প্রেম কথন আরেকটি পার্ট নিয়ে আসলাম। সো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দিন নতুন ভিডিওর জন্য। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটি শুরু করি। সকাল সকাল ঘুম থেকে উঠেই ঢুকে গেছি রান্নাঘরে। উদ্দেশ্য সবার জন্য খাবার রান্না করা। সারাদিন বসে থাকতে থাকতে টায়ার্ড, একটু কাজ করলে ব্যাপারটা খারাপ হয় না, কিন্তু বিপত্তি ঘটলো রান্না শুরুর পর। আমার একমাত্র বিপত্তি ও বিরক্তি হলো শুভ্র ভাই। এত সকালবেলা মুখ উঠিয়ে কোথা থেকে চলে এলেন কে জানে। বাসায় ঢুকেই সোজা কিচেনের সামনে দাঁড়িয়ে বুড়ো কুসকে বলে উঠলেন, কিরে রদু, রান্নাঘরে কি করিস তুই? ব্রাশ টাস্ট করার পরিকল্পনা আছে নাকি? রান্নাঘরে সবাই রান্না করতেই ঢুকে শুভ্র ভাই। কখনো কেউ ফুটবল খেলতে ঢুকেছে বলে তো মনে হয় না। ওহো, তুই তাহলে রান্না করতে ঢুকেছিস? তাহলে তো কথাই নেই। হলোই, আমি বরং যাই আর্মির প্যাদানো খেয়ে হলেও কয়েক পাতা মেট্রো ট্যাবলেট আনি। মেট্রো ট্যাবলেট দিয়ে কি হবে? বুরুকুসকে বললাম আমি। তোর এই থার্ড ক্লাস খাবার খেয়ে পেটের সমস্যা অনিবার্য। আমি এত রেসপন্সিবল ছেলে হয়ে তো আর ফুপাকে বাথরুমে দৌড়াতে দেখতে পারি না। তাই আগে থেকেই মেডিসিন রেডি। ব্রেকফাস্ট শেষ হতেই টুস করে একটা ট্যাবলেট গিলে ফেলবে, ব্যাস সব কিছু খতম। ওনার কথার রেগে রগখসন্দি রূপ ধারণ করলাম আমি। আমার রান্না থার্ড ক্লাস? এত বড় অপমান! নাক মুখ ফুলিয়ে রাগি চোখে ওনার দিকেই তাকিয়েই বলে উঠলাম, আমার রান্নার কথা বাদ দেন। আপনি নিজে কি, হ্যাঁ? আপনি তো কোনো ক্লাসেই পড়েন না। এই ক্লাসহীন মানুষেরই হাই ক্লাস খাবার খেলে মেট্রো ট্যাবলেটের জন্য দৌড়াদৌড়ি করা লাগে, অ্যাজ লাইক ইউ। কথাটা বলেই জিভায় কামড় দিলাম আমি। বেশি বলে ফেলেছি মনে হয়। এতটুকু বলা মোটেও উচিত হয়নি আমার। নিশ্চয়ই এবার ভুবন কাঁপানো থাপ্পড় পড়বে আমার গালে। কিন্তু আমাকে অবাক করে দিয়ে মুচকি হাসলেন উনি। রান্নাঘরের দরজায় ঠেস দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়েই বলে উঠলেন, নিজেরটা আমার উপর চালাচ্ছিস রদু? তোর তো আমার ক্লাস সম্পর্কে ধারণাই নাই। জানিস ভার্সিটিতে কয়টা মেয়ে আমার লাইন মারে? ওনার মুখে মেয়ে কথা শুনে বেখেয়ালিভাবে
ওনার দিকে তাকিয়েই পেঁয়াজ ছুটলাম তেলে, সাথে সাথেই তেল ছিটে কি বিশ্রী অবস্থা। উনি তাড়াহুড়ো করে আমাকে সরিয়ে দাঁড় করিয়েই বলে উঠলেন, এখনই তো পুড়ে মূর্তি রোদু, ওখানেই দাঁড়া, এদিকে আসবি না একদম। কোথাও লাগেনি তো? জ্বলছে কোথাও? তুই বরং এক কাজ কর, কি করতে হবে আমায় বল, আমি করে দিচ্ছি। ওনার কথায় অবাক হলাম আমি। ভূতের মুখে রাম রাম, উনি আবার জীবনে রান্নাঘরে ঢুকেছেন কিনা সন্দেহ। চোখে মুখে বিস্ময় নিয়ে বলে উঠলাম আমি, আপনি আপনি করবেন রান্না? পাগল নাকি? এসব আপনার দ্বারা হবে না, সরুন তো। তবে দেখা যাবে, তেল টেল ছিটিয়ে নিজেই পুড়ে যাবেন। একটা থাপ্পড় দিয়ে দাঁত ফেলে দেব। যেখানে দাঁড়াতে বলছি ওখানেই দাঁড়িয়ে থাক। আমি পুড়লে পড়লাম, তুই তো পুড়বি না, তাতেই হবে। আজব তো, আপনি পুড়লে সমস্যা নেই তো আমি পুড়লে কি সমস্যা? আমার শরীর আমি পুড়ব, তাতে আপনার কি? সরুন তো, সরুন সরুন। আমি রান্না করব, মানে করব। বললেই হলো, তোর শরীরের উপর তোর অধিকার খুবই অল্প, বুঝলি? আর তাছাড়া মেয়ে মানুষ তুই, এমনি তো অ্যাটম বম, মানুষ তো তোর পাশে ঘেঁচতেই ভয় পায়। পরে দেখা যাবে পুড়ে টুরে কয়লা হয়ে আসিস, তখন বিয়ে দেওয়ার কত কষ্টের হবে ভাবতে পারছিস? আরে আমার তো তোর বাপের কথা ভাবতেই শ্যাম্পেথি ফিলিংস আসছে রে। তাই বলছি, চুপচাপ দাঁড়িয়ে থাক। বেশি লাফালাফি করবি তো তুলে নিয়ে ছাদ থেকে ফেলে দিব। সো নো নাড়াচাড়া। একবার নড়াচড়ার করলে দুটো করে থাপ্পড়, দুই গালে দুটো। একটা দিলে নাকি বিয়ে হয় না, তাই দুটো। কুসংস্কার হলেও রিস্ক নেওয়া যাবে না। পরে দেখা যাবে তোর বিয়ে হচ্ছে না বলে আমিও চিরকুমার থেকে গেলাম। নো 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 ওয়ে, বিয়ে তো আমায় করতেই হবে। দেশের প্রোডাকশন বাড়ানোর মতো একটা মহান কর্তব্য আমার পালন করতে হবে না? অবশ্যই হবে। আমি তো ডিসিশন নিয়েইছি, বছরে বছরে একজন করে। ওনার কথায় আমার চোখ বেরিয়ে আসার উপক্রম। উনি রান্না থেকে বিয়ে থেকে বাচ্চা পর্যন্ত চলে গেছেন। কি সাংঘাতিক ব্যাপার রে! আমি চোখ বড় বড় করে জিজ্ঞেস করলাম ওনাকে, আমার বিয়ের সাথে আপনার বিয়ের কি সম্পর্ক? শুভ্র ভাই, একটু বলেন তো। আপনি চাইলে এখনই বিয়ে করতে পারেন, তো চিরকুমার থাকবেন কি জন্য? আরে এখন কেমনে, বউ তো ছোট, অনেক ছোট বউ বিয়ে করলে তো আরেক প্যারা। এভাবে হাত তাকিয়ে থাকিস না তো, এসব গম্ভীর বিষয় তুই বুঝবি না। তুই তো থার্ড গ্রেডের বোকারে রদু। উনি আমার সাথে কথা বলতে বলতেই মাংস বসিয়ে দিলেন চুলোয়। বাহ, এই খাটাস আবার রান্নাও পারে নাকি? আমি বিস্ময় নিয়ে সব
পেনের দিকে তাকিয়ে আছি। হঠাৎই উনি চোখ কুঁচকে আমার দিকে তাকিয়ে বলে উঠলেন, কিরে রদু, ঘোড়ার মতো সামনে চুল কেটেছিস, রেখেছিস কেন? কপালে পিম্পল হয়েছে নাকি? পিম্পল ঢাকার জন্য এই স্টাইল করেছিস? একদম বাচ্চা বাচ্চা লাগছে। এমনি তো বাচ্চা দেখায় তোকে, এখন তো একদমই বাচ্চা। একটা দীর্ঘশ্বাস ফেলে একটু বড় হওয়ার ট্রাই করতে পারিস না? দিন দিন যে হারে ছোট হচ্ছিস, ভবিষ্যতে তো তোর বাচ্চারাও কনফিউজড হয়ে যাবে। মা ডাকবে নাকি বাবু? ফর্সাও হয়েছিস দেখছি। তোকে না বলেছি রোদে দাঁড়িয়ে থাকতে? একটা কথাও তো শুনিস না। চূড়ান্ত ফাজিল হয়েছিস তুই। ওনার কথায় রাগে শরীর জ্বলে যাচ্ছে আমার। অসীম রাগ নিয়ে কিছু বলতে যাব, ঠিক তখনই আম্মু বিস্ময়ে মাখা কণ্ঠে বলে উঠলেন, এই রোদ, তুই না জোর করে রান্না করতে এলি, তো এত জোরাজুরি করে এসে এখন ছেলেটাকে দিয়ে খাটাচ্ছিস কেন? আমি কিছু বলতে যাব তার আগেই শুভ্র ভাইয়া দুঃখী দুঃখী কণ্ঠে বলে উঠলেন, ফুপি, তোমার ছোট মেয়েটা যে চূড়ান্ত রকম ফাজিল হয়েছে তা কি তুমি জানো? আমি বাসায় ঢুকতেই বলে উঠল, শুভ্র ভাই, ফুপির বাড়ি তো মানুষ মাসেও আসে না, আর আপনি তো চট্টগ্রাম থেকে এসেছেন, থেকে সপ্তাহে 2 বার করে চলে আসেন। এসব কি? এত ঘন ঘন আসার জন্য আপনাকে পানিশমেন্ট দেওয়া উচিত। আর আপনার পানিশমেন্ট হলো এখানে এসে রান্না করবেন। ফুপি, আমি ওকে বললাম তাহলে আমি চলে যাই, আর আসবো না। আমার কথাটা শুনেই নাক মুখ ফুলিয়ে কি বললো জানো? আম্মু তখন রাগের চরম পর্যায়ে কোনো রকম রাগ ধরন করে বললেন, কি বলল? সাথে সাথেই গভীর উৎসাহ নিয়ে বলে উঠলেন উনি, ও বলল না আসলে না আসবেন, কিন্তু আজকে রান্না না করে যেতে পারবেন না। আগে রান্না করুন, তারপর বিদায় হন। তুমি বুঝতে পারছো ফুপি, কত বড় অপমান? কি এত বড় সাহস ওর? একটা থাপ্পড় মেরে দাঁত ফেলে দেব বেয়াদব মেয়ে। কাঁদো কাঁদো গলায়, আমার একমাত্র ভাইয়ের একটা মাত্র ছেলেকে তোরা এভাবে অপমান করিস? আজ তোর বাপের বোনের ছেলে আসলে তো তুলে তুলে খাওয়াতি, আমার ভাইয়ের ছেলে বলেই এত কথা? শুভ্র, তুই প্রতিদিন এই বাড়িতে আসবি, দেখি কে কি বলে। ফাজিল মেয়ে কোথাকার, বড় ভাইয়ের সাথে কিভাবে কথা বলতে হয় আজও শিখিনি। রাগে আমার মাথা নষ্ট হওয়ার উপক্রম। রাগী চোখে শুভ্র ভাইয়ের দিকে তাকালাম। উনি মার দিকে তাকিয়েই বলে উঠলেন, দেখো ফুপি কিভাবে তাকাচ্ছে আমার দিকে। আমি আর আসবো না তোমাদের বাসায়। তুমি রোদুকে আমাদের বাসায় পাঠিয়ে, ফুপি, আমরা তো তাড়িয়ে দেবই না, পারলে পার্মানেন্টলি রেখে দিব। এভাবে কাজ করব না একদম, বরং আদর যত্ন করে রাখবো। যত্নের মধ্যে রান্না করে খাওয়াবো। আর আদর তো আদরই, আদর তো কত ধরনেরই হয়, সব আদরই ফ্রি। দাঁত কেলিয়ে বলল। মা ওনার কথায় কি বুঝলেন? আল্লাহ মালুক,
কাঁদো কাঁদো কণ্ঠে বলে উঠলেন, দেখেছিস কত ভালোবাসে ও তোদের, আর তোরা, সি 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 সি, এই দিনটিও দেখতে হলো আজকে আমাকে। আম্মু যখন আহাজারি করতে ব্যস্ত, ঠিক তখনই আমার কাঁধে হালকা ধাক্কা দিয়ে ডান চোখটা টিপেই বলে উঠলেন, যাবি নাকি আদর খেতে? আমি কোনো কথা না বলে রান্নাঘর থেকে বেরিয়ে এলাম। এখানে দাঁড়ানো আর সম্ভব নয়, কিছুতেই না। আর একটু দাঁড়ালে এই ব্যক্তিটাকে কখনোই খুনই করে ফেলবো আমি। উফ, কি বিরক্তিকর একটা মানুষ।